গরমে পড়ছে সারা দেশ, তীব্র তাপদাহ হলো জাহান্নামের নিঃশ্বাস। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ক্রোধ থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিভিন্ন দোয়া শিখিয়েছে। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়াতি নিমাতিকা ওয়া তাহবিলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিয়ি সাকাতিকা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামতের বিলুপ্তি, আপনার অনুকম্পার পরিবর্তন, আকস্মিক শাস্তি এবং আপনার ক্রোধ থেকে। আসুন আমরা সবাই অতিরিক্ত গরম থেকে বাঁচার জন্য বেশি বেশি দোয়াটি পড়ি। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে জাহান্নামের নিঃশ্বাস, অতিরিক্ত গরম হাত থেকে বাঁচার জন্য তৌফিক দান করুন, আমিন। অনল বসিয়ে রোদের বৃষ্টি নেমে এলে স্বস্তি মিলবে, প্রশান্তি রহমতের বসিয়ানে সিক্ত হবে উঠাগত পান, স্নান হবে বিষিয়ে ওঠা প্রকৃতি, আনন্দে উদ্বেলিত হবে জনমানব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর বায়ু মেঘালয়কে সঞ্চালিত করে, অতঃপর তিনি মেঘালয়কে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে মেঘালয়কে স্তরে স্তরে রাখেন। অতঃপর তুমি দেখতে পাও যে তার মাধ্যমে বৃষ্টি দ্বারা নির্গত হয়। তিনি তার বান্দাদের মধ্যে যাদের ইচ্ছে তা বৃষ্টি পৌঁছান, তখন তারা আনন্দিত হয়। সূরা রুম আয়াত নং 38। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি কি দেখো না আল্লাহ সঞ্চালিত করেন মেঘালয়কে, তারপর তা একত্রে করে পরে পুঞ্জীভূত করেন। অতঃপর তুমি কি দেখতে পাও তার মধ্য থেকে নির্গত হয় বাড়ি দ্বারা সবুজ প্রকৃতি, শ্যামলে নিসর্গ বনভূমির মাধ্যমে আল্লাহ তাআলা প্রকৃতিকে জীবন ও প্রাণবন্ত করেছেন। সৃষ্টি করলেন জীবন ধারণের সব উপকরণ তিনি পরিমিতভাবে যথাযথভাবে স্থাপন করে রেখেছেন। কোরআনে ইরশাদ হয়েছে, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর মাধ্যমে সর্বপ্রকার উদ্ভিদ উৎপাদন করেছি, অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি, যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করেছি, খেজুরের কাঁদি থেকে গুচ্ছ বের করি। রোদ বৃষ্টি দুটি আল্লাহর দান। আল্লাহর মতো নিয়ামত কৃষিকাজ, শস্য ফলানো সহ মানব জীবনের অনেক ক্ষেত্রে বৃষ্টি যেমন প্রয়োজন, রোদ গরমও তেমনি জরুরি, কিন্তু বিভিন্ন সময়ে কোনোটার মাত্রা কম বেশি হয়। মানুষের আমল ও কর্মের কারণে প্রকৃতিতে পরিবর্তন আসে বলে কোরআন হাদিসে এসেছে। তীব্র তাপদাহ বৃষ্টি না হলে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়। অনেক সময় মানুষজন অসুবিধা ও কষ্টে ভোগেন, তখন প্রয়োজন পূরণের জন্য আল্লাহর দরবারে বৃষ্টি কামনা করে দোয়া করা সুন্নত। আরবিতে এটাকে ইস্তিসকা বা সিক্তকরণের দোয়া বলা হয়। আর বৃষ্টি প্রার্থনার জন্য সম্মিলিতভাবে জামাতে 2 রাকাত নামাজ আদায় করা হয়, এটাকে বলা হয় সালাতুল ইস্তিসকা। তাই আসুন দুর্বিষহ এই সময়ে শান্তির বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে দোয়া করি। সম্ভব হলে সালাতুল ইস্তিসকা বা বৃষ্টির নামাজ পড়ে আল্লাহ আমাদের তৌফিক দান করুন।